এইটা আমরা বলছিলাম হচ্ছে এই ওরা বলতেছে কোবাল্ট 2+ কে অক্সিডাইজ করতে, রাইট? তুমি অ্যামোনিয়া যেটা দেওয়া আছে এটা ভুলে যাও, কারণ এটা আমরা ট্রানজিশন মেটালে পড়াবো। তুমি এটাকে জাস্ট কোবাল্ট 2+ আয়ন হিসেবে চিন্তা করো, বুঝছো? তাহলে ওরা কোবাল্ট 2+ কে কোবাল্ট অক্সিডাইজ করতে বলছে, তাহলে কোবাল্ট 2+ কোবাল্ট 3+ হবে, রাইট? বলছে অক্সিজেন কেন অক্সিডাইজ কিনা, ডেটা বুকলেট আছে তোমার? তাহলে ডেটা বুকলেট বাসায় থাকলে কেমনে ক্লাস হবে বলো? কতবার বলতেছি ডেটা বুকলেট নিয়ে আসো। এই তোমার এটা খুলে গেছি, ধরো আমি ওরে দেখাই, নিলে তো আবার ডিস্টার্ব করবো না। ডেটা বুকলেট থেকেই দেখি। এই যে ক্যান অক্সিডাইজ বলছে না, তাহলে অক্সিজেনের ইকুয়েশন গুলো তুমি বের করো। এই যে অক্সিজেনের ইকুয়েশন দেখছো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটাতে আমরা অক্সিজেন দেখতেছি, রাইট? এখন ওরা বলছে অক্সিজেন অ্যাসিডিক কন্ডিশন নাকি? হ্যাঁ, দেখো না কোশ্চেনটা, অ্যালকালাইন না? তাহলে অ্যালকালাইন কন্ডিশন কোনটা আছে? এটা অ্যাসিডিক কন্ডিশন, দেখো এটা হাইড্রোজেন আছে। এর পরেরটা দেখো, এই যে অ্যালকালাইন কন্ডিশন 4 হাইড্রোক্সাইড ফর্ম, এই যে পজিটিভ 0.40। তাহলে ক্যান অক্সিজেন অক্সিডাইজ, তার মানে অক্সিজেন লেফট সাইডে থাকতে হবে, অক্সিজেন লেফট সাইডে আছে এই ইকুয়েশন। তাহলে এটাকে আমরা পজিটিভ 0.40 যা আছে তাই রাখবো। আর যে ইকুয়েশনটাকে আমরা উল্টায় ফেলছি, এই যে ইকুয়েশনটা যেটাকে তুমি অ্যারোকে লেফট সাইডে দিছো, এটা 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 পজিটিভ 0.10 আছে না, এটা নেগেটিভ 0.10। তাহলে ওভারঅল ইয়েটা কত আসবে? পজিটিভ 0.30, তাই না? তাইলে ইয়েস ইট ইজ ফিজিবল। ইনর সেল বের করতে বলছে, শুধু পজিটিভ 0.30 হচ্ছে ভোল্ট। বোঝা যায় নাকি? না বুঝলে আবার জিজ্ঞেস করো, আমি আবার এক্সপ্লেইন করব। তাহলে এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে ওরা রিঅ্যাকট্যান্ট কোনটা বলছে, অক্সিজেনটা রিঅ্যাকট্যান্ট, এবং বলছে অ্যালকালাইন সলিউশন, এটা আন্ডারলাইন। আর বলছে দি ফর দিস অক্সিডেশন অফ কোবাল্ট 2+, কোবাল্ট 2+ অক্সিডাইজ হলে তো কখনো কোবাল্ট 0 হবে না। অক্সিডেশন মানে এটা +2 থেকে ডেফিনেটলি +3 হবে, এবং ইকুয়েশনটা ওরা দিয়েই দিছে এই মাত্র, ঠিক আছে না? এইভাবে জিনিসটা খেয়াল করা লাগবে। ও রাইট অ্যান্ড আয়নিক ইকুয়েশন, আচ্ছা। এইটা হচ্ছে ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ডটা তো সহজ, এইটা অক্সিজেনের ইকুয়েশনটা বলো তো। O2 plus 4 moles of electron is forming 4 moles of hydroxide. কি লিখছো তুমি? ঠিক আছে না? এটা এই দুইটা ইকুয়েশন, একটা ইকুয়েশন ওরা দিয়ে দিছে, আরেকটা আমরা ডেটা বুকলেট থেকে নিছি, রাইট? এবার দেখো ইলেকট্রন একটাতে 4টা আছে, আরেকটাতে একটা আছে। তাহলে আমার আয়নিক ইকুয়েশন লিখতে, যে আয়নিক ইকুয়েশন লিখতে বলছে, আয়নিক ইকুয়েশন লিখতে আমার কি করা লাগে? ইলেকট্রন ব্যালেন্স করা লাগে না? তাহলে আমরা এই পুরো জিনিসটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, হয়েছে? এইটা কিন্তু এই যে অ্যারো কিন্তু এইভাবে, এটা তার মানে এইটা রিঅ্যাকট্যান্ট আর এগুলা রিঅ্যাকট্যান্ট, এগ্রিড? এই যে যেগুলো আন্ডারলাইন করছি, রিঅ্যাকট্যান্টগুলো আন্ডারলাইন করছি। এই 4 ইলেকট্রনস ক্যান্সেল আউট, কারণ 4 ইলেকট্রন এইটাতে আছে হচ্ছে প্রোডাক্ট সাইডে, আর এটা আছে রিঅ্যাকট্যান্ট সাইডে, তাহলে ক্যান্সেল আউট। তাহলে আমরা শুধু রিঅ্যাকট্যান্টগুলো লিখি। রিঅ্যাকট্যান্টে কি আছে? 4 moles of CO NH3 bracket 6 2 plus এটা কি রিঅ্যাকট্যান্ট অক্সিজেন প্লাস 2H2O, এগ্রিড? অ্যারো। এবার প্রোডাক্ট লিখি, 4 moles of CO NH3, এই যেটা লিখতেছি এটা 6, ভুল যাতে না হয় এভাবে লেখো, 3 প্লাস 4 moles of হাইড্রোক্সাইড আয়ন, এই যে প্রোডাক্ট। তাহলে এইটা প্রোডাক্ট আর এইটা প্রোডাক্ট, তাহলে এগুলাকে রাইট সাইডে লিখছি। আর এইটা রিঅ্যাকট্যান্ট, এইটা রিঅ্যাকট্যান্ট, এগুলাকে লেফট সাইডে লিখছি, ইলেকট্রন ক্যান্সেল আউট করে দিছি। এটা হচ্ছে আমার আয়নিক ইকুয়েশন। ওকে, ঠিক আছে? আর কিছু লাগবে?
আচ্ছা এরপর বলো আর কার দিব টু 12 এই যে ইনর সেল পজিটিভ 0.3 কারণ এই ইকুয়েশনটা লেফট সাইডে গেছে তার মানে এটা নেগেটিভ 0.1 আর এই যে এইটা যেটা নিছি এই যে এই ইকুয়েশনটা এটা অ্যালকালাইন কন্ডিশনে অক্সিজেন অক্সিডাইজ ইন অ্যালকালাইন কন্ডিশন এটার ইনর দেওয়া আছে পজিটিভ 0.40 তাহলে এটা পজিটিভ 0.40ই থাকবে বিকজ এই ইকুয়েশনটা তো ফরওয়ার্ডে আছে এটা তো চেঞ্জ করি নাই আমরা যেহেতু এইটাকে রিভার্স করছি এটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে ভ্যালু ঠিক থাকবে জি খুলে দেখেন তাহলে পাবেন খুঁজে দেখো পাবে কার গান জানো এটা আমরা তো ওই জেনারেশন না জেমস তোমরা তো ওই জেনারেশন না আমাদের সময় ছিলই সিঙ্গার জেমস আয়ুব বাচ্চু হাসান হ্যাঁ ওয়ারফেস অনেক আগে আমাদের আমরা যখন ধরো ইউনিভার্সিটিতে পড়ি বাট বাংলাদেশের এই পপ মিউজিক স্টার্ট হয়েছে হচ্ছে ওদেরকে দিয়ে ওরা হচ্ছে এর আগে মানুষ পপ মিউজিক চিনত স্যার আমার কোশ্চেন ছিল কয়েকটা হ্যাঁ বলেন এইটা কিভাবে সলভ করব কোনটা কোশ্চেন নাম্বার 8 স্যার নাম্বার 8 8 মানে এটার থিওরিটা আর কি আমি মেবি একটু কনফিউজ describe the trend in the reactivity of halogens chlorine bromine and iodine as oxidizing agents মোনা আবার কি চায় লিঙ্ক চায় মোনা কেন লিঙ্ক চায় ওই যে মেহজাবিনকে দিতেছি না দেখছো না মেহজাবিন অনেকক্ষণ আগে লিঙ্ক চাইছে এখনো দেইনি এখন হয়তো দিব আর কি শি এক্সপ্লেইন হার প্রবলেম বুঝছো না তো তুমি এইভাবে তোমার এই প্রবলেম এক্সপ্লেইন করবা তুমি আমার চেয়ারে হইলে তুমি কি তোমাকে লিঙ্ক দিতা স্কুলে কি ল্যাব অ্যাসিস্ট্যান্ট আসছে আচ্ছা ওকে আচ্ছা নাম্বার 8A describe the trend আচ্ছা ওদেরকে ঢুকায় নেই দাঁড়াও এই আর কেউ ওয়েটিং জোনে আসলে বলো তো আমাকে number 8A describe the trend in the reactivity of halogens chlorine bromine iodine as oxidizing agent explain this trend using the values E naught from the data booklet তাহলে চলো ডেটা বুকলেট দেখি কে যেন এসেছে হ্যাঁ কায়নাত কায়সার এটা কে কায়নাত কায়সার বুঝছি কিন্তু ওইটা কে আচ্ছা ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড বলছে না ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড কে খুঁজে বের করো ডেটা বুকলেট থেকে ওয়্যার আর দে এই যে দেখো লেখো তো আয়োডিন আয়োডাইড হচ্ছে 0.54 আর কই ক্লোরিন হচ্ছে পজিটিভ 1.36 আর ব্রোমিন হচ্ছে পজিটিভ 1.07 পাইছো আচ্ছা তাহলে এই তিনটা ভ্যালু তোমার দরকার এই তিনটা ভ্যালুর কথাই ওরা বলছে তাহলে এই তিনটা ভ্যালু কোড করলাম if required explain this trend using values in E naught from the data booklet তাহলে chlorine bromine iodine as oxidizing agents হ্যাঁ oxidizing agent মানে কি something which ট্রেন্ড বাইর করতে বলছে না তাইলে
তোমরা বলো যে কোনটার রিডাকশন পোটেনশিয়াল সবচেয়ে বেশি? ই নট কোনটার বেশি? Cl2. Cl2 is greater than Br2 is greater than I2 as the E naught of chlorine chloride is কত? Chlorine chloride The highest. is highest. ইয়া বলো পজিটিভ কত? Positive 1.36. 36. Bromine Bromine is like positive bromine bromide হলো কত? 1 positive 1.07. 1.07. এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো এটা হাইয়েস্ট, মানে যেভাবে তুমি রিপ্রেজেন্ট করতে চাও এইটা। এরপর হচ্ছে আয়োডিন আয়োডাইড কত? Positive 0.54. পজিটিভ 0.54 ভোল্ট। সো আর চাইলে আরেক লাইন লিখতে পারো সিন্স ইয়া দ্য ক্লোরিন সো গ্রেটার দ্য ভ্যালু অফ ই নট স্ট্রঙ্গার ইজ দ্য অক্সিডাইজিং এজেন্ট। এটা একটা স্টেটমেন্ট লিখতে পারো লাস্টে চাইলে, বুঝছো না? এখন আমি ই নট গুলো কেন মেনশন করছি, বিকজ ওরা বলছে ডেসক্রাইব ইন ট্রেন্ড অফ রিঅ্যাক্টিভিটি সিরিজ এক্সপ্লেইন দিস ট্রেন্ড ইউজিং ভ্যালুজ অফ ই নট। দেখছো ইউজিং ভ্যালুজ অফ ই নট বলছে না, এর জন্য আমি ই নট ভ্যালুগুলো কোড করছি যাতে কোনোভাবে আমার মার্কস না কাটে, এবং বলেও দিছে x2/x- এভাবে কোড করতে। আমি এইভাবেই কোড করে দিচ্ছি, কারণ আমার এটা লিখতে তো আমার হাত ব্যথা করবে না। তাহলে হাত ব্যথা না করলে আমি একটু ওদেরকে গোছায় লেখা দিলাম যাতে ওরা কোনোভাবেই আমার মার্কসের মধ্যে হাত না দেয়। ক্লিয়ার? ফোন নাম্বার পাও না কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি টেস্টে কেউ ফোন নাম্বার পাও না কেউ। তুমি কনসিস্টেন্টলি এই অবস্থা কেন ফাহিম? তোমার কাজ কি? হ্যাঁ স্যার আমি জানি না স্যার, আমি স্যার দুইটার দিকে স্যার ছিল হচ্ছে যে ফাইনাল হার্ড ওয়ার্কের মধ্যে সামনে স্যার বলতে ক্লাস একটা দিয়ে তুমি 2টার দিকে তো তোমার ক্লাস, টাইম মতো আসবে না। আচ্ছা, কিছু ডিসকাশন কিন্তু ইম্পর্টেন্ট থাকে, ওই ডিসকাশনই কিন্তু তোমার তো মার্কস খুব বেশি খাবে না, তাই না? খুব বেশি খাবে, তার মানে তুমি যেগুলো নিজে পড়া পারো ওগুলা মার্কস পাওয়া যাবা। মিস করবা কোনগুলা দিলে? কিছু ডিসকাশন আছে, ধরো একটা সেন্টেন্স আমি কখনোই বলি নাই, এমন একটা সেন্টেন্স তুমি মিস করবা যেটা আমি কখনোই বলি, ওইটাই তোমার 1 মার্ক খাইয়া দিবে, বুঝছো না? এর জন্য মানে সব ক্লাসগুলাই তুমি টাইম মতো একটু জয়েন করো। টিচারদের এক্সপেরিয়েন্স তো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর বলেন জায়দা, বলেন আপনার কি প্রবলেম? কোয়েশ্চেন নাম্বার 7B. জি, ক্যালকুলেট দ্য ই সেল আন্ডার দিস কন্ডিশন। ই বাইট করছো না? হ্যাঁ, B1 এর ই বলো। পজিটিভ 1.53 ভোল্ট, এটা হচ্ছে ই বাইট করছো নার্নস্ট ইকুয়েশন দিয়ে, তাই না? এখন ই সেল ক্যালকুলেট করবা, এটা পজিটিভ 1.53, ওটা কত? ওটা লেখা আছে ব্রোমিন ব্রোমাইড আর ম্যাঙ্গানিজ 3+ ম্যাঙ্গানিজ 2+ বলছে না? ব্রোমিন ব্রোমাইড আয়ন বলছে আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন। এটা লাস্ট দিন করে দিলাম নাকি? পজিটিভ 1.53, আর ওটা কত? পজিটিভ 1.07, তাহলে নেগেটিভ 1.07 কত হলো? মার্কস কিলে প্লাস মাইনাস দিয়ে অ্যান্সার দাও। প্লাস বা মাইনাস, আমি প্লাস মাইনাস লিখব নাকি যে কোনো একটা সাইন? কেন প্লাস মাইনাস থাকবে মার্কস কি? মার্কস কিলে চেক করব। কোনো রিজন নাই তো। প্লাস বা মাইনাস এরকম। কোনো রিজন আছে প্লাস মাইনাস থাকার? মেয়ের আমি তো কোনো রিজন দেখি না। এটা ভ্যালু কত? পজিটিভ 4 6। ভুল থাকতে পারে, ভুল তো থাকে ছোটখাটো টুকটাক। ক্লাস দাও। হ্যাঁ, স্যার ইয়াতে কি নোট হচ্ছে ক্লাস দাও, এটা তো করতেছে
না ও বলতেছে এটা নাকি প্লাস মাইনাস দেওয়া Plus মার্কস কিনে minus, plus slash minus 0.5. প্লাস স্ল্যাশ মাইনাস দেখি আছে নাকি এই যে ঠিকই তো বলছেন ওই যে plus slash minus. মানে প্লাস স্ল্যাশ মাইনাসের জন্য মার্কস কাটে নাই আর কি ব্যাপারটা হচ্ছে এটা মানে কেউ প্লাস মাইনাস করলে ওটার জন্য মার্কস কাটে নাই কারণ এখানে তো ওরা স্পেসিফিক করে নাই বুঝছো কোনটা কি এটা স্পেসিফিক করে নাই এই কারণে হইতে পারে মানে কেউ যদি এই প্লাস মাইনাসে ঝামেলা করে তাহলে তার মার্কস না কাটতে বলছে আচ্ছা আমার ডিরেকশন মানে স্পেসিফাই করা ডিরেকশন স্পেসিফিক করে আচ্ছা রাইট এন্ড এরপর বলো প্রবলেম বলো শুধু প্রবলেমেটিক এরিয়া ডিসকাস করি জি স্যার আমার একটা আছে। আচ্ছা আগে আহনাফ বলছে আহনাফেরটা বলে নি Okay, আহনাফ sir. বলো আহনাফ ইজ অলওয়েজ দ্য প্রায়োরিটি বাইক না লাগে বুঝছো ফ্রেন্ডের বাইক না মানে আমার বাইক না question number 6 the decomposition of hydrogen peroxide is catalyzed by acidified IO3 1-. Hydrogen peroxide reduces acidified IO3 1- as shown. This reaction is followed by the oxidation of iodine by H2O2. Oxidation of iodine. তাহলে iodine oxidize হইছে, right? This reaction is followed by the oxidation of iodine. এই iodine যেটা produce হইছে ওইটাকে oxidize করা হইছে। আচ্ছা half equation গুলো দেয়া আছে use the data to show that the separate reactions of hydrogen peroxide with IO3 minus and iodine are both feasible under standard condition তাহলে দুইটা বাইর করে ফেলবা আর এইখানে তো সব দেয়াই আছে প্রথমে বলছে হাইড্রোজেন পেরোক্সাইড এন্ড আয়োডেট হাইড্রোজেন পেরোক্সাইড আয়োডেট কই আয়োডেট বলতেছে both are feasible তাহলে হাইড্রোজেন পেরোক্সাইড আয়োডেটে ইয়ে কি use the data to show that the separate reactions of hydrogen peroxide with iodate and with iodine are both feasible under standard condition. Data book ওটা দাও এটা। hydrogen peroxide হাইড্রোজেন peroxide এর iodate কত ইনর সেল বাইর করো 0.58 এটা আয়োডিন positive 1.77 minus 1.19 which is 0.5 0. 58 পজিটিভ ভোল্ট আর ই নট সেল আরেকটা কত আয়োডিন আর হাইড্রোজেন পেরোক্সাইড এবার তাই না এই দুইটা আয়োডিন আর হাইড্রোজেন পেরোক্সাইড বলছে তাহলে আয়োডিন ইজ ইন দ্য রাইট হ্যান্ড সাইড তাহলে এইটা ডেফিনেটলি আয়োডিন ইন দ্য লেফট হ্যান্ড সাইড তাহলে এইটাকে আমার এইটা করা লাগবে তাহলে এগেইন এটাও তো সেম আসে positive 1.77 minus 1.19 which is 0.5 positive 0.58 volt. So since both the inner cell are positive, both reactions are feasible. ইকুয়ালি এটা ছিল 6 নাম্বার হ্যাঁ বলো ইকুয়েশনের জন্য আর দুই মার্ক সেভ করার দেখো আজকিন দেখো কত জন 6 না সরি দুই মার্ক এখানে কি ভুল করছি দেখো তো হাইড্রোজেন পেরোক্সাইড আয়োডেট এখানে মনে হয় আমরা ভুল করতেছি এখানে আয়োডেট এখানে ভুল করতেছি এখানে একটা হাইড্রোজেন পেরোক্সাইডের ইকুয়েশন আছে এখানে ভুল করতেছি কি বলো তো আমরা আলাদা নিজে আয়োডেট যদি এখানে বলছে না আয়োডেট এন্ড হাইড্রোজেন পেরোক্সাইড আয়োডেট যদি লেফট হ্যান্ড সাইডে থাকা লাগে তাহলে এই যে এইটা রাইট হ্যান্ড সাইডে থাকা লাগবে না এটা তো ভুল করছি এটা তো দুইটাই লেফট হ্যান্ড সাইডে হয়ে যেতেছে দুইটাই রিঅ্যাক্ট্যান্ট সাইডে হয়ে যেতেছে তাহলে একটা অক্সিডাইজ হলে আর একটা রিডিউস হলে এটা তো আয়োডেট রিডাকশন এটা তো কনফার্ম করে দিছে এবং এটার ইকুয়েশন একটাই আছে তাহলে এটা যদি ইয়ে হয় রিডিউস হয় তাহলে হাইড্রোজেন পেরোক্সাইডের এমন একটা ইকুয়েশন দরকার যেটা অক্সিডাইজ হবে এই যে তাহলে এইটা নেওয়া লাগবে এইখানে আমরা ভুল করতেছি তাহলে এইটা আয়োডেট দেখো আয়োডেটের ইকুয়েশনটা হচ্ছে পজিটিভ 1.19 আর এইটা হচ্ছে
লেস ই নট, তাহলে এটা 0.68 কত হইলো? 0.51 ভোল্ট। বুঝছো, এগুলো খেয়াল রাখা লাগবে, চট করে লেখা ভালো যাবে। তুমি কি এইটা কি বুঝছো, এই কোয়েশ্চেনটা বুঝছো? এই কোয়েশ্চেনটা বুঝছো নাকি আগে বলো, এই যে কোয়েশ্চেনটা বুঝছো নাকি? বলছে ইউজ দ্য ডাটা টু শো দ্যাট দ্য সেপারেট রিঅ্যাকশনস অফ হাইড্রোজেন পারঅক্সাইড উইথ আয়োডেট। আরেকটা কি? হাইড্রোজেন পারঅক্সাইড উইথ আয়োডিন। এই হলো দুইটা আলাদা রিঅ্যাকশন। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড উইথ আয়োডেট যদি আমরা রিঅ্যাকশন করতে চাই, তাহলে আয়োডেট আর হাইড্রোজেন পারঅক্সাইড বোথ মাস্ট বি ইন দা, একটা অক্সিডাইজ হইতে হবে, একটা রিডিউস হইতে হবে, সিন্স এটা রেডক্স রিঅ্যাকশন। তাহলে আয়োডেট একটা ইকুয়েশনই আছে এবং এটা লেফট সাইডেই আছে, তাহলে এটা যা আছে তাই থাকতে হবে, এটা চেঞ্জ করতে পারবো না। হাইড্রোজেন পারঅক্সাইড এখানে আছে, আবার এখানেও আছে, তাহলে যেটা রাইট সাইডে আছে আমাকে ওইটা নেওয়া লাগবে, কারণ এটা তো আমি চেঞ্জ করতে পারতেছি না, এটা তো ফিক্সড। বলছে না রিঅ্যাক্ট্যান্ট আয়োডেট হওয়া লাগবে আর হাইড্রোজেন পারঅক্সাইড হওয়া লাগবে। হাইড্রোজেন পারঅক্সাইড যদি আমরা এটা নেই, হাইড্রোজেন পারঅক্সাইডও লেফট সাইডে, মানে লেফট সাইড অফ দ্য রিডাকশন ইকুয়েশন, আয়োডেটও লেফট সাইড অফ দ্য রিডাকশন ইকুয়েশন, তাহলে কি দুইটা রিডাকশন হবে নাকি? এটা তো পসিবল না। এইটা তো রিডিউস হবে কনফার্ম, বিকজ এটা একটা ইকুয়েশন আছে, তাহলে এটা অক্সিডাইজ হবে, বুঝছো না? রেডক্সটা অবশ্যই খেয়াল রাখতে হবে, বিকজ এটা তো সেল ইকুয়েশন, তো সেল ইকুয়েশনে তো একটা রেডক্স হলে আরেক, মানে একটা রিডাকশন হলে আরেকটা তো অক্সিডাইজ হওয়াই লাগবে। ওটা হ্যাঁ হ্যাঁ, যেটা রিডিউস হবে মানে যেটা কোনো চেঞ্জ নাই, যে ইকুয়েশনটা অ্যাজ ইট ইজ আছে, যেটাকে তুমি রিভার্স করো না, তার মানে ওটা রিডাকশন। কারণ আমরা যত ইকুয়েশন আছে সব তো গেইন অফ ইলেকট্রন দিয়ে লিখতেছি। তাহলে লাস্ট স্টেটমেন্ট এখানে দিবা হচ্ছে সিন্স দ্য ইনট সেল ফর বোথ রিঅ্যাকশন আর পজিটিভ, দ্য রিঅ্যাকশন both the reactions are feasible under standard conditions. হ্যাঁ Equation question. In your answer, give the equation for the reaction of H2O2 with hydrogen. আচ্ছা, এটাতে তাহলে থার্ড মার্ক আছে না? ইন ইউর অ্যান্সার গিভ দ্য ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড আয়োডিন। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড আর আয়োডিন এই দুইটা নাও, এটা তো সহজ, এটা তো অনেকবার দেখাইলাম, জাস্ট খেয়াল করতে হবে আর কি যে কি কি কোয়েশ্চেন ওরা দিতেছে, এটা তো সহজ। হাইড্রোজেন পারঅক্সাইড উইথ আয়োডিন বলছে না, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড আয়োডিন, এটা আমরা নিলাম হচ্ছে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এই দুইটা নিছি না? কোনটাতে কয়টা করে ইলেকট্রন? এটা বাদ, কিন্তু যখন এটা নিতেছো ইন ইউর অ্যান্সার হাইড্রোজেন পারঅক্সাইড আর আয়োডিন, তাহলে এই দুইটা ইকুয়েশন, কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন? আয়োডিনটা অক্সিডেশন, এইটা রিডাকশন, বিকজ আয়োডিন ইন দ্য লেফট হ্যান্ড সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড ইন দ্য লেফট হ্যান্ড সাইড। এগ্রিড? বুঝছো নাকি বুঝো নাই? এমনি জি বললো না, বাসায় একটু ওয়ার্কআউট করো, নাহলে এগুলা ধরাটা ডিফিকাল্ট। কম ছিল দেখা না, এই দেখো হাইড্রোজেন পারঅক্সাইড আর আয়োডিন এই দুইটা রিঅ্যাক্টেন্ট বলে দিছে, বুঝছো না? তাহলে এইটা আয়োডিনটা রিঅ্যাক্টেন্ট, হাইড্রোজেন পারঅক্সাইডটা রিঅ্যাক্টেন্ট। এবার ইলেকট্রন ব্যালেন্স করে নাও আগে, এটা 2 এটা 5, তাহলে সবগুলো 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। 5 এটা 10, এটা 10, এটা 5 2 are 10, এগ্রিড? আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে সব ইলেকট্রন 10 হয়ে যাবে। 2 দিয়ে করলে এটা 12, এটা কত 10, এটা কত 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই হাফ 9, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 6, এগ্রিড? আচ্ছা, এবার আমাদের রিঅ্যাক্ট্যান্ট সাইডে হাইড্রোজেন পারঅক্সাইডটাকে লিখি, 5H2O2 প্লাস, এখানে কয়টা হাইড্রোজেন? 10টা না? আর এখানে 12টা না? তাহলে এটা কাটা, এটা তো প্রোডাক্ট, এটা কিন্তু প্রোডাক্ট, লেফট সাইডটা এটা প্রোডাক্ট না, কারণ এটা তো এই যে অ্যারো দিয়ে আগেই তো এটাকে প্রোডাক্ট বানায় নিছি। তাহলে আমরা এই লেফট 12 হাইড্রোজেন আর 10 হাইড্রোজেন কাইটা এখানে দুইটা হাইড্রোজেন থাকবে, ওকে? দুইটা হাইড্রোজেন থাকবে, তাহলে দুইটা হাইড্রোজেন কোন সাইডে? প্রোডাক্ট সাইডে, এটা পরে লিখবো আমরা। তাহলে 5H2O2 প্লাস ইলেকট্রন নাই, তাহলে আর কি আছে? এই যে এই দুইটা কিন্তু রিঅ্যাক্ট্যান্ট, কিন্তু এখানে 6টা ওয়াটার আছে, এখানে 10টা ওয়াটার আছে,
6 আর 10 কাইটা এটা 4, এটা কোন সাইড? এগেইন প্রোডাক্ট সাইড, তাহলে এটাও বাদ। তাহলে 5H2O2 প্লাস আয়োডিন ইজ ইকুয়াল টু, ইলেকট্রনস ক্যান্সেল আউট, এবার প্রোডাক্টগুলো লেখো। 4H2O প্লাস 2iO3 1 মাইনাস প্লাস 2 হাইড্রোজেন আয়ন, শেষ। যাদের প্রবলেম আছে এখনো বুঝতেছো না যে কিভাবে লিখবা, আগে তুমি রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টকে লেখা নাও 2 লাইনে। বুঝছো কি বলছি? রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টকে, এই যে এইটাকে, এটা তো রাইট সাইডে আছেই, এটাকে আলাদা করে লিখো, এরপর ওইটাকে লিখো, লিখলে তুমি বুঝবা যে এটা যদি 2বার প্র্যাকটিস করো তাহলে তুমি মানে না লেখাও করতে পারবা। না, এটা তো তুমি এক্সাম হলে তো আর এটা করতে পারবা না, এক্সাম হলে তোমার এত টাইম নাই তো, আমি যেভাবে করছি এভাবে করা লাগবে। এক্সাম হলে তুমি 3 লাইন 1 মার্কের জন্য লেখার সময় নেই আছে। এই 3 লাইন তুমি লিখবা কখন? বাসায় প্র্যাকটিস করবা আলাদা আলাদা করে লিখা, তাহলে তুমি ইজিলি করতে পারবে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তাই তো করবা। হ্যাঁ, তাই তো করবা, এক্সামে তো তাই করবা। এই যে এইটা রিঅ্যাক্ট্যান্ট, এইটা প্রোডাক্ট, তাহলে তুমি আগে আলাদা করে এই 2টা লাইন আলাদা করে লেখা নাও। এগুলো এইটাকে লেফট সাইডে রাখো, আর এই যে এইটাকে লেফট সাইডে রাখো, আর বাকি সব রাইট সাইডে রাখো। এরপর ইলেকট্রন মাল্টিপ্লাই করে ইলেকট্রন ক্যান্সেল আউট করো, তাহলে তুমি বুঝবা ওভারঅল রিঅ্যাকশনটা কেমন লিখতে হবে। বুঝছো? ধরা যায় নাকি? আবার আমি করে দেখাবো, এটা করে দেখানো উচিত না, বিকজ আমরা আয়নিক হাফ ইকুয়েশন থেকে ফুল ইকুয়েশন লিখা, এটা ও লেভেল থেকে করতেছি, এএস এ প্র্যাকটিস করছি, এ টু তে প্র্যাকটিস করছি। তুমি এইটা তুমি নিজে বাসায়, আমি এই যে ইয়া দেখো, আমি যেটা প্রোডাক্ট লিখছি, মানে যেটা লিখছি ইকুয়েশন বা মার্কস স্কিমে যেটা আছে, এটা তোমার মিলে কিনা তুমি এটা বাসায় করে দেখো। এই দেখো 5 হাইড্রোজেন পারঅক্সাইড, আয়োডিন, 4H2O, 2 আয়োডেড, 2 হাইড্রোজেন, মিলতেই হবে। এরপর নেক্সট বলো, আফিয়া। আফিয়া নাকি আফিফার প্রবলেম? বলো। না স্যার, আমারই প্রবলেম ছিল। স্যার আমার প্রবলেম ছিল যে একদম লাস্ট কোয়েশ্চেনে, দি কোয়েশ্চেন নাম্বার 9 এর নাম্বার 2, রোমান 2 স্যার। কোয়েশ্চেন নাম্বার 9 এর পার্সিয়ান না রোমান না? রোমান, হ্যাঁ রোমান নাম্বারই তো না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোমান নাম্বারই, পার্সিয়ান নাম্বার না। 9-2 ইন ফাহিম, তোমার শেষ হয়েছে? ওয়ার্কশিট পুরাটা শেষ হয়েছে? নেক্সট ক্লাসে টেস্ট কিন্তু ইনশাআল্লাহ। এটা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট। লাস্ট ক্লাসে কিন্তু ওই কোচিং এ জাশা 43 পাইছে, ও হাইয়েস্ট মার্ক সবার মিলে আর কি, ওই যে লাস্ট যে টেস্ট হয়েছে ল্যাটিস এনার্জি। In a different experiment, electrode 1 is set up using a saturated solution. যাও এবার টেস্টে যে হাইয়েস্ট পাওয়া একটা গিফট পাওয়া, ছোট গিফট বাট পাওয়া আর কি। তুমি যদি হাইয়েস্ট পাও, তুমি কি চাও গিফট বলো? যেটা চাবো ওইটাই দিব, বলো কি চাও? বুঝতেছে না, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছি তো, টাস্কি খাই গেছে। যাও 5K এর ভিতরে পাবা, যা চাও পাবা, তুমি যদি হাইয়েস্ট পাও। না না, শুধু ওর জন্য। ও যদি আসলে হাইয়েস্ট পায় তাহলে বাজেট বাড়তেও পারে, বুঝছো না?
এটা করতে হবে, সবাই ঘুষ দিয়ে দেবো, কেউ কিছু লিখবে না, তুমি একটা লিখবা 1 মার্ক পাই যাবে, করা যায় না? আচ্ছা আমরা ইয়াতে যাই, কাজে যাই। ইন এ ডিফারেন্ট এক্সপেরিমেন্ট ইলেকট্রো, ও আমার লাস্টে একটা কথা আছে, ওটা আমি একটু ডিসকাস করবো লাস্টে, সবার প্রবলেম বলা শেষ হলো। In a different experiment, electrode 1 is set up using a standard solution of potassium chloride. Saturated solution, sorry. Saturated potassium chloride contains 36 gram of potassium chloride per 100 cm3 of solution at 298 Kelvin. The Nernst equation is this. Calculate the electric potential E of electrode 1 under standard condition. তাহলে 36 gram per 100 cm3 solution. তাহলে 100 cm3 contains কত? 36 gram কি ক্লোরাইড আয়ন, রাইট অর রং? 36 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বলছে না, আগে আমি পটাশিয়াম ক্লোরাইডটাই বাইর করে দিই। 36 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড, তাহলে 1000 cm3 কন্টেইনস কত? 36 গ্রাম মানে কত মোল বলো তো? এভাবেই করো বেটার, এটাও 100 cm3 লিখো, আগে তুমি এটাকে মোল করে নাও। কত? 0.0.483 মোল, এগ্রিড? তাহলে 1000 cm3 কত? এই ঠিক মতো ইয়া বলো, 36 ডিভাইডেড বাই পটাশিয়াম ক্লোরাইডের আরএফএম কেউ করে কাজ শেষ করে না। 74.5 কত? হ্যাঁ তা ডিভাইড করো। 36 divided by 74.5 0.48 ঠিকই তো লিখছেন। তাহলে 1000 cm3 কন্টেইনস কত মোল? 4.83 মোল পার dm3। তোমরা ম্যাথসে এত উইক। 100 cm3 এ যদি 0.483 লাগে, 1000 cm3 এ তো 1 ডেসিমাল প্লেস আগায় যাবে না? into 1000 হ্যাঁ, ইনটু 1000 ডিভাইডেড বাই 100। 0.48 আচ্ছা 4.83 মোল পার ডিএম কিউব, ঠিক আছে। তাহলে আমরা কি ইয়ের কনসেন্ট্রেশন পাইছি পটাশিয়াম ক্লোরাইডের, তাহলে ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন কত হবে? সেম। তাহলে ই ইজ ইকুয়াল টু ই নট এর ভ্যালু কত এটার? 0.22 ক্লোরাইড আয়ন লাগবে, ক্লোরাইড আয়ন লাগবে, রাইট? 0.22 তিনটা টু এরকম পাইলা কই তুমি এটা? ঠিক আছে 0.059 ডিভাইডেড বাই জেড কত? 1। ক্লোরাইড আয়ন উইল লুজ 1 ইলেকট্রন, রাইট? আর ক্লোরাইড আয়ন 1 কি? ক্লোরাইড আয়ন তো এটা 4.83, সরি 0. হ্যাঁ ইলেকট্রন নাম্বার, লগারিদম অফ 1 বাই 4.83। বলো অ্যান্সার কি? সাইন দিবা সবসময়, কত? পজিটিভ, পজিটিভ 0.18 ভোল্ট। আফিয়া দেখো নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, এটা ক্লোরাইড আয়ন না? তাহলে ক্লোরাইড আয়ন এটা বেসিক্যালি হাফ Cl2 প্লাস ইলেকট্রন ইজ ইকুয়াল টু ক্লোরাইড আয়ন। এই হচ্ছে তোমার ই নটের ইকুয়েশন। কারণ এখানে তো লিখে দিছে তোমার ক্লোরাইড আয়ন, যদি এটা ধরো ইয়ে হইতো অক্সাইড আয়ন হইতো তাহলে তুমি বুঝতা যে দুইটা ইলেকট্রনের ইস্যু। ট্রান্সফার অফ ইলেকট্রন হচ্ছে 2 মোলস অফ ইলেকট্রন আর কি। যদি নাইট্রাইড হইতো তাহলে মোলস অফ ইলেকট্রন 3, অথবা যদি এখানে ধরো ইয়ে হইতো মেটাল আয়ন হইতো তাহলে কি হইতো? মেটাল আয়ন যদি হইতো ক্লোরাইড আয়ন তো Yes, so that is true, right? But the upper one is 1. কোনটা 1? 1 electron Upper one মানে? set up So using 1 is being divided by concentration of chloride. এটা তো ওরা ইকুয়েশন দিয়ে দিছে। So if I have 1 mole of chlorine, there shouldn't I need 2 moles of electron? উপরে কোন ইকুয়েশন দেয়া আছে? উপরের কোশ্চেন উপরের পার্টটা দেখো। উপরে কি কোনো ইকুয়েশন দেয়া আছে? উপরে ইকুয়েশন না, উপরে তো দিয়ে উপরে তো No, আছে no. না If I দেয়া have 1 mole of chlorine, shouldn't I need 2 moles of electron? এখানে কি ওরা বলছে যে এটা 1 মোল হওয়া লাগবে? So equation that has the 1 mole.
হাফ ইকুয়েশন বাইর করে ওদের কত দেখতে না 1 mole of chlorine in gaseous state. Go. 1 mole of chlorine যদি না 1 mole of মানে এইটা কি ওরা আমাদেরকে কোনো স্পেসিফিক কিছু বলতেছে যে এটা 1 mole of chlorine হওয়া লাগবে নাকি ওরা বলতেছে the Nernst equation for electrode 1 is this? বুঝছো না? স্পেসিফিক তো কিছু বলে নাই। তুমি যেটা বলতেছো যে আরেকটা হচ্ছে যে তোমার ধরো ইভেন ইফ ইউ লুক এট দ্য ডাটা বুকলেট, আমাদের ডাটা বুকলেটে তো ইকুয়েশনটা এইভাবে দেয়া ইয়ে করে দেয়া ওই 2 moles of chloride is losing 2 moles of electron এইভাবে দেয়া, মানে 1 mole of chlorine is gaining 2 electrons। তাহলে এটা তাইলে রিজনটা রিজন আছে, আমি বলি হ্যাঁ রিজন পাইছি। দ্যাট ইজ দ্য রিজন। এটা ডায়াটমিক না তো, যদি MgCl2 হইতো তাহলে তোমার কথা কারেক্ট হতো। এটা আমাদের আমরা এটা ইনিশিয়ালি ধরতে পারি, এটা ধরতে হবে যে পটাশিয়াম আয়নটা ইজ গেইনিং 1 ইলেকট্রন, তাহলে ক্লোরিন ইজ গেইনিং 2 ইলেকট্রনস, মানে half Cl2 is formed or half Cl2 is gaining electrons। যদি এটা MgCl2 হইতো তাহলে তুমি যেটা বলছো এটা কারেক্ট। ও যেটা বুঝাইতেছে যে এটা যেহেতু 1, তার মানে এখানে ক্লোরিনের ভ্যালুটা 1, তাহলে ক্লোরিন এখানে 1 মোল আছে, এটা বুঝাইতেছে মানে 1 মোল পার dm3। সিন্স এটা গ্যাস, এটা তো গ্যাসের তো ওইভাবে আমরা কনসেন্ট্রেশন ক্যালকুলেট করি না, এর জন্য এখানে ওরা একটা আমরা যেটা করি যে ধরো যদি এটা কপার, সে ফর এক্সাম্পল আমরা যেভাবে তোমাদেরকে দেখাইছি কপার 2+ ইজ গেইনিং 2 ইলেকট্রনস টু ফর্ম কপার মেটাল, যখন আমরা নার্নস্ট ইকুয়েশন করি তখন কি লিখি? কনসেন্ট্রেশন অফ কপার 2+ ডিভাইডেড বাই 1, এটা লিখি না? কারণ কি এই কপার মেটালের কনসেন্ট্রেশন উইচ ইজ নাথিং বাট দ্য ডেনসিটি, এটাকে আমরা 1 ধরে নিই। সেম ভাবে এখানে ক্লোরিনকে আমরা 1 ধরে নিছি, এখানে তুমি হাফ Cl2 বলো আর Cl বলো যাই। এখন ইস্যুটা কি এখানে আমাদের Z ইজ দ্য নাম্বার অফ মোল অফ ইলেকট্রন ট্রান্সফার, তাহলে আমাদের যেহেতু এই সলিউশনটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, তাহলে নাম্বার অফ মোল অফ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 1 মোল ইলেকট্রন, বিকজ পটাশিয়াম আয়ন ইজ গেইনিং ইলেকট্রন টু ফর্ম পটাশিয়াম মেটাল। এখন তুমি যদি এইখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে যাও তাহলে তো এটারও 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, which is the multiplication of the number of moles of electron, not the original mole of electron transfer, তাই না? তাহলে এইটাও একটু মাথায় রাখা দরকার। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যেটা বললাম, এটা যদি MgCl2 হইতো পটাশিয়াম ক্লোরাইডের জায়গায়, তখন কি হইতো? নাম্বার অফ মোল অফ ইলেকট্রন ট্রান্সফার, বুঝছো না? তুমি কারেক্ট, এই জায়গাটা ধরা লাগবে। হ্যাঁ বলো। 0.0 হ্যাঁ এটা তো E0। এটা আগের কোশ্চেনে বুঝতে এই যে সিলভার ক্লোরাইড প্লাস ইলেকট্রন, সিলভার সলিড প্লাস ক্লোরাইড, in a different experiment electron 1 is set up using standard saturated solution of potassium chloride. Saturated potassium chloride contains 36 gram eto, the Nernst equation হচ্ছে eto for তোমরা এই E0 এটাটা ইউজ করছো কেন? ইলেকট্রন 1 না ডিফারেন্ট না, এখানে ইয়াটা ডিফারেন্ট, তোমার ইলেকট্রোডটা ডিফারেন্ট। সিলভার ক্লোরাইড সলিড ইজ গেইনিং ইলেকট্রন টু ফর্ম সিলভার মেটাল অ্যান্ড ক্লোরাইড, তাহলে সিলভার মেটাল সলিড যেটা এইটার মধ্যেই তুমি
ইলেকট্রোড 1, এই ইলেকট্রোড 1টাকেই তুমি ইয়ে করছো হচ্ছে ইউজিং স্যাচুরেটেড সলিউশন অফ পটাশিয়াম ক্লোরাইড। নার্স ইকুয়েশন ফর ইলেকট্রোড 1 হচ্ছে এখন তুমি নন স্ট্যান্ডার্ড কন্ডিশনটা বাইর করবে, কিন্তু ইনট ভ্যালুটা তো সেমই থাকবে বিকজ তুমি শুধু সলিউশনটা পটাশিয়াম ক্লোরাইড করছো আর সব আগের মতোই আছে। তাহলে সিন্স ইউ আর গিভিং আ নন স্ট্যান্ডার্ড কন্ডিশন, তাহলে হচ্ছে এটা। কই গেল? এখন নিচে। একদম লাস্টেরটা মিনিমাম টু সিম্পল। ঠিক আছে। বলে দিছিল মনে সিগনিফিকেন্ট ফিগার না? Yeah. তাহলে প্র্যাকটিস কিন্তু করা লাগবে, কারণ ওই যে দেখো একটু ঘুরাইতেছে একটু প্যাচাইতেছে। হ্যাঁ, তুমি যদি স্ট্রেট ফরওয়ার্ড গুলো পারো তখন না তুমি প্যাচ গুলা বুঝবা। স্ট্রেট ফরওয়ার্ড গুলোতেই যদি আটকায় যাও তাহলে তো সমস্যা। এই যে বলতেছো অনেকে আয়নিক ইকুয়েশন লিখতে পারতেছো না, প্রবলেম। আয়নিক ইকুয়েশন তো লিখতে হবে। স্যার হুম, আমার একটা প্রবলেম ছিল কিন্তু কোশ্চেন দিতে পারলাম না। এটা কেমনে প্রবলেম সলভ হবে? আমি কয়টা পাঠাইছি হোয়াটসঅ্যাপে ফার্স্ট পেপারে পাঠাইছি। কবে? আমি পাঠাইছি। আচ্ছা, এটাতে আর কোনো প্রবলেম আছে নাকি আগে বলো। ওয়ার্কশিট টেস্ট দিও কিন্তু। হুম, তুমি যাবে 20-25 করে ফেলো। 25 আমি জানি না, আমি নিজে কোয়েশ্চেন করিনি, ওগুলোই হওয়ার কথা। ওইটুকু করলে তো হাইস্ট পাই যাবে যদি করে আসলে ঠিক না। আমার সুবিধা করে চালু আছে। আচ্ছা, আর কি তোমার প্রবলেম বললে তো ইম্পর্টেন্ট একটা কথা বলা হবে না। হ্যাঁ বলো বলো। কই? গ্রুপে দিছি এটা অনেক প্রবলেম তো। এটা হ্যাঁ এটা লাইক কি মিলাইতে পারতেছো? ইথানল ইজ অক্সিডাইজড, এটা না মিলানোর কি আছে? আচ্ছা, কনস্ট্রাক্ট দ্য আয়নিক ইকুয়েশন ফর দ্য অক্সিডেশন অফ ইথানল টু ইথানোইক অ্যাসিড। ইথানল কোনটা? এই যে ইথানল দুই জায়গায় আছে। অক্সিডেশন অফ ইথানল, ইথানল উইল বি অক্সিডাইজড, তাহলে এটা নিব। ইথানোইক অ্যাসিড ইউজিং ডাইক্রোমেটিন অ্যাসিডিক কন্ডিশন। ডাইক্রোমেটিন অ্যাসিডিক কন্ডিশন হচ্ছে এটা। তাহলে এই দুইটা ইকুয়েশন নিয়ে ব্যালেন্স করবা। এটা 6 ইলেকট্রনস, এটা 2 ইলেকট্রনস, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করছই তো। একদম নিচেরটা কি? এই জিনিসটা এই যে দেখছো হার্ট অ্যাটাক হওয়ার মতো কোয়েশ্চেন না? দেখতে কেমন ভয় লাগতেছে কোয়েশ্চেন দেখা। আচ্ছা, একটা ভয় লাগতেছে হচ্ছে তোমার যেহেতু ট্রানজিশন মেটাল করা নাই, এর জন্য এগুলা তোমার জন্য একটু আননোন। তুমি জাস্ট চার্জ দেখো আর ইএন ইউ থিঙ্ক অফ। হ্যাঁ, এই ইএন এগুলো তো তোমার জন্য বোঝাটা ডিফিকাল্ট, কারণ তুমি এখনো ট্রানজিশন মেটাল করো নাই। সো ইটস কম্বিনেশন অফ ট্রানজিশন। আচ্ছা, 3 রেডক্স সিস্টেম এগুলা ইজ রিপ্রেজেন্ট বাই ইএন। 2 ইলেকট্রোকেমিক্যাল সেলস। ও এটা তোমার ইউজ দ্য ইনফরমেশন টু কমপ্লিট দ্য টেবল বাই অ্যাডিং দ্য লেভেলস A, B and C to deduce the order of E naught for the 3 half cells. কত মার্ক এটা পুরোটা কোশ্চেনে? এই যে এত কঠিন কোশ্চেনের মার্ক কত?
তাই না? আচ্ছা, এখন ইস্যুটা কি? ইস্যুটা হলো এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে দিছে না? এটা কি পজিটিভ ইলেকট্রোড, রাইট? এখানে কি হয়েছে? পজিটিভ ইলেকট্রোড কেন এটা? পজিটিভ ইলেকট্রনে কি হয়? এটা নেগেটিভ ইলেকট্রোড, তার মানে কি ইলেকট্রন কোথায় কই গেছে? ইলেকট্রন কি পজিটিভ ইলেকট্রোড কোনটা থেকে কোনটাতে যায় বলো না কেন, কেউ বলে? নেগেটিভ টু পজিটিভ। তাহলে এটা নেগেটিভ টু পজিটিভ, তার মানে এইটার রিডাকশন পটেনশিয়াল কোনটার বেশি এই দুইটার মধ্যে? এইটা এইটা এটা মোর রিডাকশন পটেনশিয়াল, এটা লেস রিডাকশন পটেনশিয়াল, এগ্রিড? আবার এই দুইটা দেখি, নেগেটিভ থেকে পজিটিভে যাবে না? তাহলে এই দুইটার মধ্যে কোনটা রিডাকশন পটেনশিয়াল বেশি? এইটা 1, এইটা 2, এগ্রিড? এবার সিরিয়াল মিলাও। ই নট মোস্ট লিস্ট নেগেটিভ কোনটা, সবচেয়ে হাইয়েস্ট ইয়ে কোনটা? এখানে দেখো কমন আছে না? Yes, the least negative is RU X of H2. Least negative. লিস্ট নেগেটিভ হচ্ছে মোস্ট পজিটিভ। ডানের বাম পাশেরটা। আর ইয়া বলো না, আমি ধরো এইটা 1, এইটা 2, মানে তারপরে তো দুইটা ওয়ান দুইটা হ্যাঁ এটা যে সমস্যা হয়ে গেছে, তাহলে কি কি লিখবো বলো? 3 4 দেন স্যার। হ্যাঁ হ্যাঁ 3 4 দেই। তাহলে এইটা 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 1, এইটা 2, এইটা 3, এইটা 4। লিস্ট নেগেটিভ হচ্ছে 1 দিব? 1 দিলে মিলবে না? লিস্ট নেগেটিভ 3 এইটা 1, এই দুইটা তো সেম। এবার বলো তাহলে স্যার লিস্ট নেগেটিভ 2 আর মিডল হচ্ছে 1 লিস্ট নেগেটিভ হচ্ছে 3। মোস্ট নেগেটিভ 2 কারণ কি এই ইএন এর চেয়ে এইটার অক্সিডেশন পটেনশিয়ালটা বেশি, এই যে 2 এর অক্সিডেশন পটেনশিয়াল। আবার ইএন এর চেয়ে ইএন এর গ্রেটার পটেনশিয়াল দেন এই যে এটা 3। তাহলে 3 হচ্ছে লিস্ট নেগেটিভ, এটা সবসময় রিডাকশন হইতেছে, ঠিক আছে? এরপরে কি 2 আর এটা 1 এগ্রিড? ওয়ান যেটা, ওয়ানটা কি এই যে RuEN 3 না? RuEN 3 এই অ্যামোনিয়া যেটা, এই যে এই 6 অ্যামোনিয়া যেটা, এইটা RuEN 3 যেটা, এইটাকেও রিডিউস করতে পারে। তাহলে এটা কি স্ট্রংগেস্ট, এটা স্ট্রংগেস্ট অক্সিডেশন হইতেছে না? তাহলে এটার ই নট হচ্ছে মোস্ট নেগেটিভ হওয়ার কথা, ঠিক আছে? আবার RuEN এর সাথে RuH2O6 যেটা, এটা এই যে RuH2O6, এইটার ক্ষেত্রে এইটা আবার RuEN 3টা এটাকে রিডিউস করতে পারতেছে। তাহলে এইটা মোস্ট পজিটিভ। তাহলে এর জন্য আমরা এটা 3 দিছি। এরপর কি তারপরে 2 তারপরে 1 এই 2 1 কি উল্টাপাল্টা দিছি না? 2 মানে তো এইটা হয়ে যায়, এই যে এইটা এই নাম্বার 2টা এটা হচ্ছে মোস্ট নেগেটিভ 2, আর 1 কোনটা? এই যে EN 3 যেটা, এটা হলো এই। এবার ঠিক আছে, ABC দিয়ে লিখতে হবে বুঝছো না নাকি? এটা যেহেতু নেগেটিভ, এটা যেহেতু পজিটিভ, এটার রিডাকশন পটেনশিয়াল স্যার E নট ইজ হাইয়ার, মানে মোর পজিটিভ এটার, স্যার যেহেতু এটা পজিটিভ ইলেকট্রন। ওকে, এটা হলো ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এইটার কি, এটার ভ্যালু ই নট মোস্ট নেগেটিভ। এবার আমি EN 3 কে আবার এখানে আনছি আর এটাকে আনছি, এবার দেখতেছি এইটা নেগেটিভ, তাহলে এইটার ভ্যালু হচ্ছে মোস্ট পজিটিভ। এবার তুমি সিরিয়াল করো, আচ্ছা না? এই স্যার
আবার ছবি আছে, মাঝখানে যেটা এর নিচে আর একটা ছবি আছে এটাই তো, নিচে এটা তো আর- মাঝখান। এটা স্যার এই যে এটা ওইটা মানে মাঝখানের যে স্যার উপরে যাবে স্মল করে কোনটা? সি The reaction between S2O8 2- and iodide is catalyzed by adding a few drops of iron 3+. Re chobi de. Use equation to show the catalytic role of iron 3+ in this reaction. এটা তো অটো ক্যাটাল কি বলে, হেটারোজেনাস এন্ড হোমোজেনাস ক্যাটালিস্টের রিঅ্যাকশন। না মিক্স করার কিছু নাই, এটা একটা স্পেসিফিক ডিসকাশনই আছে, হোমোজেনাস এন্ড হেটারোজেনাস ক্যাটালিস্ট। কোথায় আসছে পড়ছি আমরা? হ্যাঁ এসও না, এসও পড়ছি, এখানেও আছে কোথায় যেন ট্রানজিশন মেটাল আয়ন। হ্যাঁ, ট্রানজিশন মেটাল আয়ন অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট না, তো ওইখানে এই ডিসকাশনটা আবার আসবে। এটা স্পেসিফিক রিঅ্যাকশন, এটা মানে তুমি মুখস্থ লিখতে পারবো। মানে এইগুলো যে ইনটা বারবার দেখতেছি তো বুঝতেছি না ইনট লাগবে না তো, এটা ইউজ ইনট ভ্যালু টু এক্সপ্লেইন দিস অবজারভেশন ওটা তো পরে, তুমি তো এটা জিজ্ঞেসো, দুটেই জিজ্ঞেস এটা তো আগে করতে হবে, এরপরে তো অন্য ডিসকাশন। এখানে তো আবার এই যে হেক্সাসায়নও এটা আছে, এটা অন্য ডিসকাশন। আমি লাইক যে এটার পার্ট নাই না, এটা ট্রানজিশন মেটালের সাথে কানেক্টেড। আচ্ছা, লাস্ট আমার যেটা ডিসকাশন, এটা শুনে দাও, না শুনে তো দিও না। এই কথাটা বইয়ে কোনো জায়গায় লেখা নাই, এটা হলো তোমাদের মেইন প্রবলেম। এটা একটু ভালো করে দেখো সবাই। ব্যাটারি আর ইলেকট্রোলাইসিস, আমি বারবার বলতেছিলাম না, ব্যাটারিতে ছবি তুলো না, আগে শোনো, আমি পাঠাই দেবো এটা। না আমি কথাটা বলি, তোমরা পড়ে নিও, আমি পাঠাই দিতেছি। আমরা এখানে তোমাদেরকে বারবার বলছি যে তোমাদের বইয়ে বারবার পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল এইভাবে বলতেছে, এবং ওরা ইলেকট্রোলাইসিস আর ব্যাটারির কোনো কম্পারিজন বা কন্ট্রাস্ট এই টাইপের কিছু করে না, এটা একটা প্রবলেম। ব্যাটারিতে আমাদের কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড এটার একটাই ডেফিনেশন, এটা হচ্ছে অক্সিডেশন, মানে অক্স অ্যান্ড রেড ক্যাট আমরা যেটা বলছি। অ্যানোডে অক্সিডেশন হবে, রিডাকশন ক্যাথোডে হবে। তাইলে সিন্স ব্যাটারিতে আমার রিলিজ অফ ইলেকট্রন আছে, একটা ইলেকট্রোড থেকে ইলেকট্রন রিলিজ হইতেছে, আরেকটা ইলেকট্রোডে গিয়ে ওই আয়নটা ইলেকট্রন গেইন হইতেছে, এইভাবে জিনিসটা আছে। ইলেকট্রোলাইসিসে কিন্তু জিনিসটা উল্টা, আমরা একটা আয়নিক কম্পাউন্ডকে ভাইয়া একটা ইলেকট্রন গেইন হইতেছে আর একটা লুজ হইতেছে। ব্যাটারিতে যেটা ক্যাথোড, ইলেকট্রোলাইসিসে কিন্তু এটা অ্যানোড, কিন্তু টার্মিনাল কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ। আমি কথা বুঝতে পারতেছি? মানে ইয়াতে তোমার ইলেকট্রোলাইসিসে তুমি পজিটিভ ইলেকট্রোডে কি বল, পজিটিভ ইলেকট্রোডকে কি বলো ইলেকট্রোলাইসিসে? অ্যানোড বলো না? কিন্তু ব্যাটারিতে কিন্তু পজিটিভ টার্মিনাল বা পজিটিভ ইলেকট্রোড যেটা, এটা কিন্তু ক্যাথোড। বিকজ ঘটনাটা তো উল্টা, কিন্তু আমার ডেফিনেশনটা তো ইন টার্মস অফ অ্যান অক্স অ্যান্ড রেড ক্যাট, যেটা সবসময় ইউনিভার্সাল, একই রকম থাকবে। এইটা কিন্তু মাথায় রাখা লাগবে, এটা বুকের কোনো জায়গায় ডিসকাশনটা নাই। সো এটা বারবার কিন্তু প্যাচ লাগতেছে, এবং এই কথাটা কোনোভাবে কেউ কোনো জায়গায় বলে নাই যে এইখানে অ্যানোড আর ক্যাথোডের নাম ব্যাটারিতে একটা, ইয়াতে একটা। মানে দুইটারই তো ক্যাথোডিক রিডাকশন নিতেছে। হ্যাঁ, মানে তুমি যদি ডেফিনেশনটা ইন টার্মস অফ, তোমরা তো ডেফিনেশনটা ইন টার্মস অফ ইলেকট্রনও দাও না? ডেফিনেশনটা তো স্যার নেগেটিভ পোল অফ দ্য ব্যাটারি থেকে ইলেকট্রন যাওয়া আরম্ভ করে, এই তো ইলেকট্রোলাইসিস এটা বলো না। মানে তুমি যদি ডেফিনেশনটা অ্যান অক্স অ্যান্ড রেড ক্যাটের অ্যাসপেক্টে দাও, তাহলে ইলেকট্রোলাইসিসে যেখানে অক্সিডেশন হবে ওটা অ্যানোড অ্যান্ড অক্স, যেখানে রিডাকশন হবে ওটা ক্যাথোড। ব্যাটারিতেও সেম, কিন্তু তুমি যদি টার্মিনাল দেখো, নেগেটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনাল, এখানে তো ইলেকট্রোলাইসিসে ক্যাথোড হচ্ছে নেগেটিভ, কিন্তু ব্যাটারিতে ক্যাথোড তো পজিটিভ। স্যার এটা বেশিরভাগ এটার জন্য আসলে কোশ্চেন কনফিউজিং না? কনফিউজিং কিন্তু কথাটা, কনফিউজিং কিন্তু এই কথাটাই আমরা এখানে বলছি। A battery, আমি কথাটা বলি, a battery generates electricity from spontaneous chemical reactions while
an electrolytic cell uses electricity to drive a non-spontaneous reaction. Because of this fundamental difference, the electrical charges of their electrodes are reversed. ঠিক আছে? তাহলে এই দেখো অ্যানোড ব্যাটারি হাফ সেলে নেগেটিভ ইলেকট্রন, ইলেকট্রোলাইটিক সেলে কিন্তু পজিটিভ ইলেকট্রন অ্যানোড, আর ক্যাথোড ব্যাটারি হাফ সেলে পজিটিভ ইলেকট্রন, ইলেকট্রোলাইটিক সেলে নেগেটিভ ইলেকট্রন। এই জিনিসটা তোমাদেরকে পাঠিয়ে দিতেছি, বাসায় গিয়ে গবেষণা করো, প্রবলেম হলে আমরা আবার ডিসকাস করব। এক মার্কেটে কোশ্চেন আছে লেবেল দ্য নেগেটিভ ইলেকট্রন। জি, এক মার্কের কোশ্চেন আছে, ওরা বহুত কিছু লেভেল করতে বলে যে নেগেটিভ পোল পজিটিভ পোল লেভেল করো, নেগেটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনাল লেভেল করো, অ্যানোড ক্যাথোড লেভেল করো। এন্ড বুকে তো এতগুলো টার্ম দেয় নাই, ক্যাথোড অ্যানোডের ডিসকাশন তোমার বইয়ে দেখবা নাই অলমোস্ট, ঠিক আছে? কিন্তু আমি যেটা বলতেছি ইউনিভার্সাল ডেফিনিশন, হ্যাঁ তাই তো, ক্যাথোড ইজ নেগেটিভ ইলেকট্রোড, কারণ পজিটিভ আয়ন যাইতেছে, কিন্তু এটার নাম তো ক্যাথোড, তাই না? এটার নাম তো ক্যাথোড, কিন্তু ব্যাটারিতে তো আমাদের যেটা ক্যাথোডটা তো পজিটিভ ইলেকট্রন, বিকজ ওইখানে তো ক্যাটায়ন ইলেকট্রন গেইন করতেছে, বুঝছো না? মানে ক্যাথোড যেটা পজিটিভ ইলেকট্রন, ওইখানে কি হইতেছে, নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোডে ইলেকট্রন রিসিভ হইছে, এরপর ক্যাটায়ন পজিটিভ ইলেকট্রোডে ইলেকট্রন রিসিভ হইছে না, ওইটা কপার 2 প্লাস আয়ন ইজ গেইনিং, তাহলে ওটা তো রিডাকশন। জি, এর জন্য ওইটাকে আমরা ওইটা ক্যাথোড, যেহেতু ইলেকট্রন গেইন, দুইটাতেই ইলেকট্রন গেইন হইছে, কিন্তু ওইটার নাম ক্যাথোড কেন? নামটা ক্যাথোড মানে ইলেকট্রোলাইসিসে কি হইতেছে, ইলেকট্রোলাইসিসে তো ইলেকট্রন আসার পরে ক্যাটায়ন ইলেকট্রন গেইন করছে, সিন্স ক্যাটায়ন ইলেকট্রন গেইন করছে ওইটার নাম হইতেছে ক্যাথোড, বিকজ ওইটা হচ্ছে গেইন অফ ইলেকট্রন, রিডাকশন, এই রিজনে। আর আমার ইয়েতে কি হইতেছে, ব্যাটারিতে কি হইতেছে, ব্যাটারিতে নেগেটিভ পোল থেকে পজিটিভ পোলে ইলেকট্রন আসছে, রাইট? ওই ইলেকট্রনটা গেইন করতেছে কে? তোমার ক্যাটায়ন। কপার 2 প্লাস ইজ গেইনিং 2 ইলেকট্রনস টু ফর্ম কপার মেটাল, তাহলে ইলেকট্রন গেইন করতেছে পজিটিভ আয়ন না, সো দিস ইজ রিডাকশন, তাহলে এটাকে আমরা ক্যাথোড বলতেছি, ক্যাথোডটা পজিটিভ পোল হয়ে যেতেছে তখন। হ্যাঁ, আমার হইতেছে কি, আমার ব্যাটারি যে নেগেটিভ পোলটা আছে সেখান থেকে ইলেকট্রনের টান তো দিছি, পজিটিভ পোলে নেই নেই, বাট পজিটিভ পোলে নেওয়ার জায়গায় হচ্ছে আমি ক্যাথোডে পাঠিয়ে দিছি হচ্ছে নেগেটিভ। হ্যাঁ ঠিকই তো আছে, কিন্তু তুমি দেখো, তুমি তো বলতেছো ঠিকই আছে, তুমি যদি এটাকে ডিপ ইনসাইড ধরতে পারো তাহলে তো ঠিক আছে। তুমি দেখো এখানে ক্যাথোড ব্যাটারি হাফ সেলে পজিটিভ ইলেকট্রোড আর ইলেকট্রোলাইটিক সেলে নেগেটিভ ইলেকট্রোড, এটা যখন একটা স্টুডেন্ট না বুঝা চিন্তা করবে এটা কি হইলো ঘটনা, ভেরি কনফিউজিং। কিন্তু নর্মাল যে কোনো স্টুডেন্টের জন্য এটা অনেক কনফিউজিং তুমি যদি এটাকে এইভাবে সেট না করো। এর জন্য বলছি যে কোথায় কি হইতেছে ওটা তুমি চিন্তা করবা অ্যানক্স এন্ড রেড ক্যাট দিয়ে, আর কোনো ডেফিনেশন চিন্তা করবা না, ইলেকট্রনিক ট্রান্সফার চিন্তা করবা না, চিন্তা করবা হচ্ছে কোথায় ইলেকট্রন গেইন হইলো, কোথায় ইলেকট্রন লুজ হইলো। যেখানে ইলেকট্রন গেইন হইলো, যেখানে ইলেকট্রন এটা ব্যাটারি সেল হোক ইলেকট্রোলাইটিক সেল হোক যাই হোক, যেখানে ইলেকট্রন গেইন হইছে ওটা রিডাকশন। আমরা স্যার টেকনিক্যালি আমরা যদি বলি স্যার, আমরা যে ওটার পজিটিভ ইলেকট্রোড বলতেছি, এটা স্যার ইনিশিয়ালি হওয়ার কথা বলতেছি, ইনিশিয়াল একদম শুরু হওয়ার প্রসেসটা এই জন্য পজিটিভ ইলেকট্রোড। ওই সময় যে ইলেকট্রোলাইসিস যেটা ছিল সেটা নিউট্রাল ছিল, তো আমাদের মধ্যে পজিটিভ বলতে হবে, যখন প্রসেসটা চালু হয় তখন পজিটিভটা নেগেটিভ হয়ে যায়, কারণ ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেছে। এখন আরো কনফিউজ হয়ে যাবে, তুমি যেটা বুঝছো না এটা তোমার ভিতরে রাখো, এটা আরো কনফিউজ হয়ে যাবে। তোমরা কি এই কথাটা বুঝছো আমি এখানে কি বলতেছি সাবিহা, এই পয়েন্টটা? না কাইন্ড অফ মানে মানে আমি তোমাকে এটা পাঠাইতেছি, কিন্তু তুমি যেই জিনিসটাকে সিম্পলিফাই করো এটা হচ্ছে তুমি যেখানেই তুমি ক্যাথোড অ্যানোড ডিফাইন করবা রেড ক্যাট আর অ্যানক্স, এটা দিয়ে তুমি ডিফাইন করো। এখন তুমি তো দেখতেছো ইনট ভ্যালু যেখানে বেশি ওইটা রিডাকশন হবে, তাহলে ওটাকে তুমি ক্যাথোড বলবা ওই হাফ সেলটাকে,
ব্যাটারি শেষ, ইলেকট্রোলাইসিসে যে ইলেকট্রোডটা নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারির সাথে কানেক্ট করা ওটাকে তুমি ক্যাথোড বলবা, বিকজ দ্যাট ইজ দ্য নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারি, বিকজ ওখানে ক্যাটায়ন যাবে গিয়ে ইলেকট্রন গেইন করবে, তার মানে ওইটা রিডাকশন, তার মানে এগেইন রেড ক্যাট। কিন্তু তুমি যদি এটা মিলাও তাহলে দেখবা উল্টা, মানে ইয়েটা উল্টা, ব্যাটারিতে যে জিনিস হইতেছে এখানে উল্টা, বিকজ ব্যাটারি তো তোমার ইলেকট্রনের মানে ব্যাটারি হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস, আর ইলেকট্রোলাইসিস একটা নন স্পন্টেনিয়াস প্রসেস, এই কারণে জিনিসটা উল্টাই চলতেছে। বাসায় চিন্তা করো, এরপরে আবার এটা নিয়ে কথা বলা যাবে।